সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, নিয়ে চলে এলাম 6 নভেম্বর রোজ বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাস নিয়ে। কেমন থাকবে দেশের 8 বিভাগ সহ 64 জেলার আবহাওয়ার পরিস্থিতি, অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার আবহাওয়ার পরিস্থিতি রইল বিস্তারিত তাজা আপডেট। দর্শক মণ্ডলী, আগামী 24 ঘন্টার ভিতরে দেশের 2 বিভাগে ভারী বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এখন মাঠে কিন্তু প্রচুর পরিমাণে ধান রয়েছে। অনেকে কিন্তু ধান কেটেছে, অনেকে কিন্তু এখনও কিন্তু ধান কাটেনি। অনেক চাষি ভাই রয়েছে যারা আমাদের ভিডিওটি দেখছেন। অবশ্যই আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেয়ে যান। দর্শক মণ্ডলী, যারা চাষি ভাই রয়েছেন আমাদের চ্যানেলটাকে ফলো করুন আবহাওয়ার পূর্বাভাস পেতে। দেখুন, এখন কিন্তু নভেম্বর মাস চলছে, অনেক জায়গায় আলু রোপণ হয়ে গিয়েছে, সবজি চাষও কিন্তু হয়ে গিয়েছে। তো বৃষ্টি কিন্তু সরছে না, বৃষ্টি কিন্তু হতেই আছে। আগামী 24 ঘন্টার ভিতরে দেশের 2 বিভাগে ভারী বৃষ্টির আভাস দিয়েছে। সেই সঙ্গে দেশের 5 বিভাগেও কিন্তু বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী জুবান নেসার দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার 6 নভেম্বর সকাল 9টার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের আকাশের যে পরিস্থিতি সেটা কিন্তু আংশিক মেঘলা থাকবে, কোনো কোনো জায়গায় কিন্তু রৌদ্রোজ্জ্বল আকাশ থাকবে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশে রাতে তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। রংপুর ও রাজশাহী বিভাগের দিনে তাপমাত্রা প্রায় একই থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের আবহাওয়াবিদের তরফ থেকে যেটা জানানো হয়েছে এবং বিভিন্ন ওয়েদার মডেল চিত্র কি বলছে আপনাদেরকে আপডেট দিচ্ছি। তো শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখতে ভুলবেন না এবং প্রতিনিয়ত আবহাওয়ার পূর্বাভাস পেতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করুন। আপনারা আমাদের চ্যানেল থেকে একদম সঠিক এবং নিখুঁত খবর পেয়ে যাবেন। আমরা কোনো ভুল খবর দিই না এবং দেবও না ভবিষ্যতে। তো অবশ্যই আপনারা চ্যানেলটাকে ফলো করুন, কারণ আমাদের চ্যানেল থেকে সঠিক খবর পাবেন। যারা চাষি ভাই রয়েছেন অবশ্যই চ্যানেলটাকে ফলো করুন। অন্যান্য চ্যানেলে কিন্তু আপনাদেরকে মিথ্যা খবর দিচ্ছে এবং মিথ্যা বিভ্রান্তকর খবর কিন্তু তারা পরিবেশন করছে। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা সহ দেশের 8 বিভাগ সহ 64 জেলাতে কিন্তু কোনো প্রকার মেঘ কিন্তু নেই। আকাশ একদম পরিষ্কার হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ মিলিয়ে কোথাও সেরকম মেঘ নেই। এদিকে দেশের 8 বিভাগ রংপুর, সিলেট, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ কোনো জায়গাতেই কিন্তু আমরা মেঘ কিন্তু দেখতে পাচ্ছি না। এদিকে ত্রিপুরা, আসাম সব জায়গায় আকাশ কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। আগামী 24 ঘন্টার ভিতরে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে আরও বলে দিচ্ছি, বঙ্গোপসাগরে যে লঘুচাপ ছিল সেই লঘুচাপ কতটা দুর্বল হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। বঙ্গোপসাগর চত্বর কিন্তু এখন পরিষ্কার রয়েছে। আপনারা নিশ্চিন্তে চাষের কাজ করতে পারেন, অর্থাৎ ফসল রোপণ থেকে শুরু করে পেঁয়াজ, রসুন, সেই সঙ্গে সঙ্গে আলু রোপণ করতে পারেন। বিভিন্ন রকম সবজি আপনি অনায়াসে লাগাতে পারেন এবং আপনার যদি মাঠে ধান থেকে থাকে, আপনি যদি চাষি ভাই হয়ে থাকেন তো অবশ্যই ধান কিন্তু কাটতে পারেন, কারণ কোনো প্রকার এখন লঘুচাপ নেই এবং আগামী কয়েকদিন কিন্তু সাগরে কোনো প্রকার লঘুচাপ সৃষ্টির কিন্তু আশঙ্কা আমরা লক্ষ্য করতে পারছি না। অর্থাৎ এই মাসে কোনো প্রকার লঘুচাপ কিন্তু তৈরি হবে না এবং লঘুচাপ সৃষ্টির কিন্তু শঙ্কা আমরা দেখতে পাচ্ছি না। তবে চলতি মাসের শেষের দিকে একটা লঘুচাপ সৃষ্টি হতে পারে, আমরা দেখতে পাচ্ছেন অন স্ক্রিন। তবে সেটা অনেকটাই দেরি রয়েছে। আপনারা সেই সাপেক্ষে আপনারা কিন্তু চাষবাসের যে কাজ সেগুলো কিন্তু কমপ্লিট করে নিতে পারেন। এখন এই মুহূর্তে আমরা কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি না। আগামী কয়েকদিনও কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস নেই। তবে দেশের আবহাওয়াবিদ যেটা জানিয়েছে, আমরা ইউরোপিয়ান ওয়েদার মডেল চিত্র থেকে আপনাদেরকে বলে দিচ্ছি এবং সঠিক খবরই কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি। দর্শক মণ্ডলী, বৃহস্পতিবার 6 নভেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের কোথায় কোথায় বৃষ্টি হতে পারে দেখতে পাচ্ছেন। বৃহস্পতিবারের দিন একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বাকি কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। বৃহস্পতিবারের দিন পশ্চিমবঙ্গে
উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি 2, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া 2, বর্ধমান সহ বীরভূম, মালদা, মুর্শিদাবাদ সহ 2, দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সহ জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং কোনো জায়গাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। দেশের রংপুর বিভাগে যদি আমরা বলি, তো রংপুর বিভাগ আপনাদেরকে বলে দিচ্ছি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমি দেখে নিচ্ছি কোন কোন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সকালের দিকে রংপুর বিভাগে কোনো প্রকার বৃষ্টি হবে না, রাজশাহী বিভাগেও বৃষ্টি নেই, খুলনা এবং বরিশাল বিভাগেও বৃষ্টি হবে না, ঢাকা বিভাগে 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, চট্টগ্রাম বিভাগে 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে সিলেট, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের দিকে। অন্যদিকে সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ এই সমস্ত জেলার বিভিন্ন উপজেলাতে কিন্তু সকালের দিকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ ময়মনসিংহ এবং সিলেট বিভাগে আমরা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে সঙ্গে ঢাকা বিভাগেও বৃষ্টির আমরা সম্ভাবনা লক্ষ্য করতে পারছি না। আর চট্টগ্রাম বিভাগের দক্ষিণের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত শুধুমাত্র বৃহস্পতিবারের দিনে কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। শুক্রবার থেকে কোনো প্রকার বৃষ্টি কিন্তু হবে না, একদম আকাশ পরিষ্কার হয়ে যাবে। শুক্রবার থেকে কোনো প্রকার বৃষ্টির সম্ভাবনা নেই, শুক্রবার থেকে বৃষ্টি একবারে বন্ধ। বৃহস্পতিবারের দিন হালকা 2-1 পশলা বৃষ্টি সিলেট, ময়মনসিংহ, রংপুর এবং ঢাকা সহ চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারের পরে কিন্তু কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই বলতেই চলে। তো দর্শক মণ্ডলী, আশা করছি আপনাদেরকে সঠিক খবর দিতে পেরেছি। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ।